ঝালকাঠি ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মালামাল ক্রয় সংক্রান্ত টেন্ডারে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায় ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড তাদের ইচ্ছামতো চাহিদাপত্র তৈরি করে কার্যাদেশ প্রক্রিয়া বাস্তবায়ন করে, যেখানে ৭০ লাখ টাকার একটি এক্স-রে মেশিনের দাম ধরা হয় ২,৯৫,০০,০০০ টাকা। অ্যানেস্থেশিয়া মেশিন, হুইলচেয়ার সহ বেশ কয়েকটি মেডিকেল যন্ত্রপাতিতে দেখা যায় অস্বাভাবিক দরদাম। আর এই সব সম্ভব হয়েছে মূলত স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ঝালকাঠি সদর হাসপাতাল ২০১৫-১৬ অর্থ বছরে হাসপাতালটিতে ৯,৩৯,৯০,০০০ টাকার মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড। কাগজে কলমে টেন্ডার প্রক্রিয়ার পুরো ধাপ মানা হলেও বাংলাভিশনের হাতে আসা নথি বলছে পুরো প্রক্রিয়াটি ছিল জালিয়াতি। হাসপাতালের যন্ত্রাংশ কেনাকাটা বাবদ নিউ ভিশন মেডিসিস্টেম, ফুলহার অ্যান্ড কোম্পানি সহ মোট ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয়ের কোটেশন সংগ্রহ করে ওই সময়কার হাসপাতালের বাজার দর যাচাই বাছাই কমিটি। তবে বিপত্তি বাধে ওখানেই। খোঁজ নিয়ে জানা যায় ওই ৩টি প্রতিষ্ঠানের কেউই মালামাল ক্রয় বাবদ কোনো ধরনের কোটেশন দাখিল করেননি। এখানে এই কোটেশনের নিচে যাদের সিগনেচার আছে এদের মধ্যে কোনো একটা সিগনেচার আসলে আমাদের না। তা আমরা যদি কোথাও কোনো কোটেশন দেই আমাদের নিজেদের প্যাডে, সেটা যেভাবেই হোক না কেন সেখানে আমাদের একটা সিল থাকে, একটা সাইন থাকে, এবং আমার জানা মতে আমাদের সাইন সিগনেচার আপনি যে খুব একটা নকল করতে পারবেন সেটা আমরা দেখলেও বুঝতে পারি আর কি। তো আপাতত এই যে আপনি যে কাগজটা আমার সামনে দিলেন, এখানে যতজন লোকের সিগনেচার আছে এর মধ্যে কোনো কেউই আমরা না, এবং আমাদের সিগনেচারও এটা না। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? অভিযোগ আছে ইচ্ছামতো চাহিদাপত্র তৈরি করে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সাহায্য করেন তৎকালীন সিভিল সার্জন আব্দুর রহমান। যদিও এসব বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। এখন হলো ২৬ সাল, এইটা ২০১৫ সাল, আজকে এটা ২৬ সাল। দুঃখিত ভাই, এ ব্যাপারে আমি এখন কোনো কথা বলতে পারবো না। শুধু টেন্ডার প্রক্রিয়া নয়, টেক স্কোয়াড প্রতিষ্ঠানের মালামাল ক্রয়েও মেলে অসঙ্গতির চিত্র। ২০১৬ সালে ৮৩,০০০ মূল্যের একটি এক্স-রে মেশিন বিক্রি করে ২,৯৫,০০,০০০ টাকায়। ওই একই এক্স-রে মেশিন ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বিক্রি করে ১,৯০,০০,০০০ টাকায়। ৫,০০০ টাকা মূল্যের আমদানিকৃত চাইনিজ একটি হুইল চেয়ারের দাম দেখানো হয় ২৪,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানটি ২০২১ সালে জার্মানি ব্র্যান্ডের একটি অ্যানেস্থেশিয়া মেশিনের প্রতি ইউনিট দাম দেখায় ২০,৮০,০০০ টাকা। অথচ ওই একই মেশিন ২০১৬ সালে তারা সরবরাহ করে দ্বিগুণের চেয়ে বেশি দামে। বাংলাদেশি মার্কেটে এসব যন্ত্রাংশ বিক্রি করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলি, তারাও দরদামে কিছুটা অসঙ্গতি দেখতে পান। 1000 এক্স-রে মেশিন, এটার অ্যাপেলেম ফ্রান্সের একটা সাপ্লাই দেওয়া হয়েছে। যে মেশিনটার আপনার বাংলাদেশে ওই সময়কার কারেন্সিতে, অর্থাৎ ১৬ সালের কথা বলতেছেন, তো ওই হিসাবে আমার অ্যাকর্ডিং টু মাই নলেজ এটা 1.25 থেকে 150 ক্রোর একটা সেট সলিউশনের দাম হওয়া উচিত। বাট এই জায়গাটা আমার কাছে একটু বেশ অসামঞ্জস্য মনে হলো। আপনার জানি না আপনার এখানে বিট ভ্যালুটা আপনারা যেটা দেখাচ্ছেন, সো এটা যদি ২,৯৫,০০০ বিক্রি হয় তাহলে এটা আপনার অনেক একটা প্রায় জাস্ট ডাবল দাম এটা সোল্ড হয়েছে। সো এটা একটা আনজাস্টিফাইড একটা ব্যাপার আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় টেক স্কোয়াড প্রতিষ্ঠানটির কর্ণধর মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, যিনি একই সাথে আলমদিনা গ্রুপের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। এসব বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা বলতে চাইলেও সাড়া মেলেনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এমনকি ট্রেড লাইসেন্সের দেয়া ঠিকানা ধরে প্রতিষ্ঠানটির খোঁজ করতে গেলে সেখানেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। হ্যাঁ, পরিচিত, বাট ওইরকম ভাবে না। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা।